হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? তো আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য নতুন একটি রেসিপি নিয়ে। তো আমার রেসিপিটি আজকে স্বাস্থ্যসম্মত, যে বাসায় যে কোনো বাচ্চারা যা বড়রা খেতে পারবে এবং তাদের কোনো সমস্যাই হবে না। তো আজকে আমার সবজি পিৎজা তৈরি করব। আমি কিছু সবজি নিয়ে আমি এই পিৎজাটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা তো পিৎজা সবাই খাই। আমার আজকের পিৎজাটার সাথে যে আমরা যে পিৎজাগুলো খাই তার সাথে কোনো মিল থাকবে না। তো এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখেন আমি গাজরটা ভালোভাবে মেশিং দিয়ে কুচি করে নিলাম। আর আর এই যে দেখেন আমার আলুগুলা ভালোভাবে গোল গোল করে আমি পাতলা করে কেটে নিলাম। গাজর দেখিয়ে দিলাম। দেখেন বরবটিটা আমি ভালোভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। আর বাঁধাকপি নিলাম হাফ কাপ পরিমাণ, কুচি করে কেটে নিলাম। তো এই তো আমার সামগ্রী। এখন আমি আমার প্যানে তেল বসিয়ে দিলাম। এখন গাজর আমি হাফ কাপ পরিমাণ গাজর ভালোভাবে তেলের সাথে 5 মিনিট ভেজে নেব। তাহলে আমার গাজরটা তো যেহেতু একটু শক্ত খাবার, এটা ভালোভাবে একটু নরম করার জন্য আমি আগে গাজরটা দিয়ে দিলাম। তারপরে আমি 5 মিনিট ভেজে নিয়ে গাজরের মধ্যে আমি বাঁধাকপিটা দিয়ে দিব। দেখেন আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম। এখন আপনি 10 মিনিটের মতো বাঁধাকপি আর গাজর ভালোভাবে এটা ভেজে নেবেন। অবশ্যই আপু ও ভাইয়ারা, আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। আর লাইক ও কমেন্টস করবেন। আমি কিন্তু গাজর আর বাঁধাকপির উপর আমার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই তো আমার 10 মিনিট নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা উঠিয়ে দেখেন আমার কিন্তু অনেক সফট হয়ে গেল। এখন এর উপরে আমি কিন্তু কিছু কাঁচামরিচ কুচি করা আমি উপর থেকে দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দিচ্ছি। আর অবশ্যই আমি কিন্তু ভিডিওটি পুরো পুরো একদম ভালোভাবে আপনাদের সাথে দেখিয়ে দেব, যেহেতু কিভাবে সবজি পিৎজাটা তৈরি করে। তো অবশ্যই বাসায় এভাবে একদিন ট্রাই করে আপনার বাচ্চাদের খেতে দিবেন। দেখেন এইসব পিৎজাটাই কিন্তু কোনো সা ক্ষতিকর না। এটা একটি স্বাস্থ্যসম্মত পিৎজা, যেহেতু সবজি। বাচ্চারা এমনিতেই সবজি খেতে চায় না মাছ মাংস ছাড়া। আপনি এভাবে করেও পিৎজা তৈরি করে খেতে দিতে পারেন। তো দেখেন আমি কিন্তু এর উপর কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, যেহেতু আমি আগে কিন্তু পেঁয়াজ ভেজে দেইনি, যেহেতু পেঁয়াজটা ভাজা হলে আমার পিৎজাটা অতটা স্বাদ আসবে না। এজন্য আমি কিন্তু পিৎজাটার মধ্যে কাঁচা পেঁয়াজ রেখে দিলাম, হালকা একটু তেলের উপর ভেজে দিলাম। তারপরে কিন্তু আমি ছোট ছোট টুকরো করা বরবটিগুলো ভালোভাবে দিয়ে দিলাম, দিয়ে আমি নেড়েচেড়ে নিলাম। তো আমার বাচ্চারা কিন্তু তেমন একটা সবজি খেতে চায় না, আয়রা আনায়া। এজন্য আমি ওদের ভাবলাম যে পিৎজা তৈরি করে দিই সবজির সাথে। তো ওরা অনেক মজা করে খেয়েছে। ওরা মনে করছে এটা একটা পিৎজা, দেখে ওরা খেয়ে ফেলছে। আর সবজিটাও কিন্তু ওদের খাওয়া হয়ে গেছে। তা বাচ্চাদের এরকম করে খাওয়াতে পারলে কি আমাদের তো অনেক ভালোই হয় মায়েদের। তো দেখেন আমি এর উপরে কিন্তু হাফ চামচ চিনি দিয়ে দিলাম। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিলাম। আবার উঠিয়ে 2 মিনিট পরে আমি এর উপরে আমি কিন্তু সয়া সস দিয়ে দিলাম 1 চামচ, টমেটো সস দিয়ে দিলাম 1 চামচ, 2 চামচ পরিমাণ। আপনি আপনার সবজি অনুযায়ী আপনি আপনি পিৎজা তৈরি করবেন, ছোট বড় সেই অনুযায়ী যতটুকু আপনি সবজি নেবেন, সেই অনুযায়ী আপনি আপনার মশলা বা এই যে সস এগুলো ব্যবহার করবেন। যেহেতু আমার পিৎজাটা একটু বড় হবে, এজন্য কিন্তু আমি সবজিগুলো একটু বেশি নিলাম। এই তো আমার এটা সবজিটা হয়ে গেল। সবজিটা এখন আমি উঠিয়ে নিব। সবজিটা উঠিয়ে নিলাম বাটিতে। আর আমি আলাদাভাবে আবার প্যানে তেল দিয়ে দিলাম। এখন আমার পাতলা করা যে গোল গোল আলুগুলো আছে এগুলো ভালোভাবে ভেজে নিব 10 মিনিট। উপরে আবার আলুর উপরেও আমি লবণ ছিটিয়ে দিলাম, যেহেতু প্রত্যেক খাবারেই একটু একটু লবণ দিতে হয় স্বাদ অনুযায়ী। দেখেন আমি লবণ দিয়ে দিলাম। আর এই পাশে আমি 2টো ডিম ভালোভাবে ফেটিয়ে নিলাম। আপনি আপনার পিৎজা অনুযায়ী ডিম নেবেন। আমি কিন্তু 2টো ডিম নিলাম।
তো দেখেন আমার কিন্তু আলুগুলো ভালোভাবে বেশ নরম হয়ে আসছে। এখন আলুগুলো একটার সাথে একটা ভালোভাবে মিশিয়ে দিলাম। কোনো চারপাশ থেকে যেন কোনো ফাঁকা না থাকে। এজন্য সুন্দর করে আপনি ভালোভাবে গোল করে পিজ্জার মতো পিজ্জার সাইজে গোল করে আপনি আলুগুলো বসিয়ে দিবেন। দেখেন আমার কতটা সুন্দর আলুগুলো বসিয়ে দিলাম। তারপরে এর উপরে আমি একটা টমেটো নিয়েছিলাম। টমেটোটাও ভালোভাবে উপর থেকে ছড়িয়ে ছিটিয়ে দিলাম। তো এর উপরে আমি কিন্তু ডিম দিয়ে দিলাম ঘুরিয়ে। একটি একটি মানে এতটা অসাধারণ এই খাবারটি, মানে একটি স্বাস্থ্যসম্মত আর সবজি সমস্ত আলু, তারপরে এই যে সমস্ত সবজিগুলো নিয়েছি, একটি অন্যরকম আমার পিজ্জাটা তৈরি হয়েছে। খুবই খেতে মজা হয়েছে আর একটি স্বাস্থ্যসম্মত বাসার তৈরি একটি আমার পিজ্জা। তো দেখেন আমার কিন্তু সবজিগুলো এখন উপর থেকে ভালোভাবে উপর থেকে বসিয়ে দিলাম। আপনি দেখেন ভালোভাবে এভাবে দিয়ে দিবেন আমার মতো করে। তো একদিন হলেও বাসায় এভাবে সবজি পিজ্জাটা তৈরি করে আপনার বাচ্চাদের খেতে দিবেন। ওদের সবজি খাওয়া হয়ে যাবে আর মজা করে পিজ্জাটাও খেয়ে ওরা মনে করবে আমি পিজ্জা খাচ্ছি আর সবজিটাও ওদের পেটে চলে যাবে। তো দেখেন আমি কিন্তু উপর থেকে একটা লেয়ার দিয়ে দিলাম সবজির, আর উপর থেকে আবার ডিম ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। এখন আমি এর উপরে ডিম দিয়ে উপর থেকে ডিমটা ভালোভাবে উপর থেকে দিয়ে একটু ৫ মিনিট দেরি করলাম, যাতে ডিমটা একটু ভালোভাবে আ সবজির সাথে মিশে যায়। আর এর উপরে আমি কিন্তু চিজ দিয়ে দিলাম ভালোভাবে ঘুরিয়ে। মজারেলা চিজ আপনারা দিয়ে দেবেন, আপনারা যেকোনো চিজ দিতে পারেন। আমি মজারেলা চিজ দিয়ে দিলাম। চিজের উপর কিন্তু আবার সবজির একটা লেয়ার দিয়ে দিলাম। এভাবে আপনারা ভালোভাবে লেয়ারটা সুন্দর করে এরকম লিপে দিবেন। তো অবশ্যই একদিন হলেও আমার প্রিয় বন্ধুরা আমার রেসিপিটা দেখে বাসায় ট্রাই করবেন। তাতে অনেক বেশি আমার মনে হয় ভালোই হবে বাচ্চাদের জন্য আপনার। তো আমি কিন্তু ডিমটা আবার ভালোভাবে উপর থেকে আমি সুন্দর করে সবজির উপর দিয়ে দিলাম। আমার পিজ্জাটা কিন্তু বেশ মোটা হয়ে আসছে। এখন কিন্তু আমি মজারেলা চিজ আবার উপর থেকে দিয়ে দিলাম। আমি আরও বেশি চিজ দিতে পারতাম, যেহেতু আমার বাচ্চাদের জন্য একটু কম দিয়ে দিলাম। আর এখন ঢাকনা দিয়ে ১০ মিনিট পর আবার ঢাকনা উঠিয়ে নিব। এখন এর উপর আপনি ভালোভাবে টমেটো সসটা ঘুরিয়ে দিবেন। অবশ্যই আপুরা এভাবে একদিন ট্রাই করেন বাসায়, দেখেন কতটা মজা করে আপনার বাচ্চারা খায় এবং বড়রাও খুব মজা করে খেতে পারবে। আমার বাসায় কিন্তু আমি পিজ্জাটা তৈরি করছি। আমার বাসায় সবাই অনেক মজা করে খেয়েছে, বলছে হ্যাঁ একটি স্বাস্থ্যসম্মতই খাবার। আমার বাচ্চারা সবজি খায় না, যেহেতু আমি মাঝে এভাবে বাসার রেসিপিটা তৈরি করে আমার বাচ্চাদের খেতে দিই। ওরা অনেক মজা করে খায়। দেখেন আপনিও বাসায় ট্রাই করেন, আপনার বাচ্চারা অনেক মজা করে খাবে। এখন আমি ৩০ মিনিট পরে হালকা স্লো আছে ৩০ মিনিট পর আমি চলে আসব। এই তো আমি ২০ মিনিট পর চলে আসলাম। দেখি আমার পিজ্জাটার নিচটা কতটা হয়ে আসছে। তো আমি একটু দেখেন, আমি খুন্তি দিয়ে ভালোভাবে কিন্তু একটু উল্টিয়ে দেখলাম যে আমার পিজ্জাটা কতটুকু, হ্যাঁ আমার আরও ১০ মিনিট লাগবে। আপনারা ৩০ মিনিটে আপনার পিজ্জাটা অনেকভাবে সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখেন আমার পিজ্জাটা কিন্তু হয়ে আসছে। আমি আবার ঢাকনা দিয়ে ১০ মিনিট পরে আবার চলে আসব। আমার পিজ্জা উঠিয়ে ভালোভাবে প্লেটে আপনাদের দেখিয়ে দিব যে আমার পিজ্জাটা কতটা সুন্দর হয়েছে। একদম ৩০ মিনিটই আপনি পিজ্জাটা চুলায় রাখবেন। আর দেখেন আমার পিজ্জা কিন্তু ৩০ মিনিট পর উঠিয়ে ফেললাম। আর আমি প্লেটটা কিন্তু আমি প্যানের উপর দিয়ে উল্টিয়ে আমি পিজ্জাটা ঢেলে দিয়েছি। দেখেন আমি কিন্তু এখন কেটে দেখাবো আমার পিজ্জাটা কতটা অসাধারণ হয়েছে। আর খেতেও খুবই অসাধারণ হয়েছে আমার পিজ্জাটা। দেখেন আমার মেয়ে কিন্তু অলরেডি আনায়া চলে আসছে। ও কিন্তু হাত দিয়ে আস্তে পিজ্জাটা ধরার চেষ্টা করতেছিল। আমি বলতেছিলাম, "আম্মু আমি আমার বন্ধুদের, তোমার আন্টি আঙ্কেলদের একটু ভালোভাবে দেখাই, তারপর তুমি খাও।"
তো আমার মেয়ে কিন্তু অনেক বায়না করতেছিল পাশে বসে যে, "আম্মু আমাকে আগে খেতে দাও, খেতে দাও। আমি তাড়াতাড়ি খেয়ে ফেলবো।" আমার অনেক ভালো লাগছে এই পিজ্জাটা তৈরি করে, যেহেতু আমার আয়রা, আনায়া অনেক মজা করে খেয়েছে। যেহেতু ওরা সবজি তেমন একটা খেতে পছন্দ করে না মাছ, মাংস ছাড়া। যদিও খাওয়াই তা ভাতের সাথে মাখিয়ে আমি জোর করে একটু খাওয়াই। তাছাড়া ওরা কখনোই নিজেরা হাতে করে একটু সবজি দিয়ে ভাত খায় না। তো আজকের পিজ্জাটা তৈরি করে আমার অনেক বেশি উপকারে আসছে। তো আপনারাও যদি বাসায় ট্রাই করেন, ভাবলাম যে এরকম তো সব বাচ্চারাই বায়না করে, সবজি খেতে চায় না। এভাবে যদি প্রত্যেকটা বাচ্চাকে এভাবে পিজ্জা তৈরি করে সবজি খাওয়ানো যায় তাহলে তো অসাধারণ হয়। আর দেখেন আমি এক পিস কেটে কিন্তু আমি প্লেটে উঠিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন এটা আমার বাচ্চাকে খেতে দিব এখন। তো উপরে একটু টমেটো সস দিয়ে দিলাম। অনেক মজা লেগেছে, খাবারটা খেতে অসাধারণ। আর দেখতে যতটা মজা, লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এই তো আমার পিজ্জা রেডি হয়ে গেল। আর এখন আমার বাচ্চারা এখন আমি আমার বাচ্চাদের খেতে দিব। আর আপনাদের ভালোভাবে আমি প্লেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর দেখাচ্ছে আর কতটা অসাধারণ হয়েছে। এই তো আমার প্লেটে রেডি হয়ে গেল আমার পিজ্জা। তো সবাই ভালো থাকবেন, শুভকামনায়। আল্লাহ হাফেজ।